হ্যালো ইকবাল ভাই। হ্যাঁ কি ভাই নাকি? হ্যাঁ আসছি, আপনি আসছেন? হ্যাঁ আসছি, ওটা মোবাইলে কথা আপনার জন্য বললেন। অপেক্ষা আছে, আপনি তাড়াতাড়ি বিদায় করে দিয়ে, আমার ইমার্জেন্সি একটা কাজ আছে তো ওইখানে যাব। আমার আলিমের জন্য যে বইটা। তাহলে এই করেন, বইগুলো তাড়াহুড়ো দেখেন, দেখিয়ে সব ঠিক আছে হ্যাঁ কিনা। দেখতেছি। বাবা রে, দেখেন দেখেন, বই তো সব ঠিকই আছে। ভাই অরিজিনাল কামরূপ কামুক কামড় কামড় করে না, বই এমনি ঠিক আছে সবই জাদুর দেখতেছি। বই, জানো তা না বই নাকি? বাবা রে, 10 লাখ টাকার চেক রে। ওরে বাবা, 10 লাখ টাকার চেক লইছে, তাহলে বই তো যে কোনো মূল্য লেওয়াই লাগবে। বই বই সারা যাবে না। যাই হোক ভাই, তাহলে এই বই কয়টা দাম দেবো? বই ভাই এমনি তো পুরাতন যে আছে না, মার্কেট আছে না, লাইব্রেরি, ওখানে নিয়ে গেলে ফিরে বই মনে করেন যে আমি যে কোনো সময় 30,000 টাকা বেশি না, পুরাতন বই বোঝেন না আপনি, এত দাম হয়? ও বই নিয়ে শোনেন, আপনি ইয়ে করেন, আপনার 30 মিনিট হলে আপনি 20,000 টাকা দেন। 4টি বই আছে, 5,000 টাকা করে একটা, বুঝছেন? আপনি 20,000 টাকা দেন, বইগুলো নিয়ে যান আপনি। না ভাই, এটা হয় না ভাই, পুরাতন বই এত দাম হয় তাই কোন? পুরাতন বই এত দাম হয় না। আপনি ভালো করে দাম বলেন দেখি কত কি। আপনি সাইড দিব, 4,000 টাকা দিতে আমি। আরে আলাদা দেন তো ভাই, বই করলে দেন। না না, বই দেন, আমারে পাঠিয়ে। আরে আপনি ডাহিলি আইলেন, বাড়ি ভার নিয়ে আসে খেয়ে দিবেন। আমি দাম তো বললাম, আপনি পুরাতন বই সেভাবে দাম বলে। ওই আপনি যদি হয় 20,000 টাকা লাগবে আপনি। না না না, আপনার 2,000 টাকা লিয়েন নে। আরে ভাই এইভাবে হয় নাকি? এত কম দামে বই এগুলো না। আপনি ইন্ডিয়া যাইতেই তো আপনার খবর আছে কত টাকা লাগে, আপনি যাবেন না, আপনি তো চান্সই পাবেন না। যাক আপনি 15,000 দিয়ে, 15,000 টাকা, বুঝছেন? কিছু মনে করেন না। 15,000 হ্যাঁ, 15,000 টাকা দিন, তো ভালোই দাম কইছে। বুঝছেন? এই করেন, আর 5,000 টাকা দেন। না ভাই হয় না, পুরাতন বই এই তো দাম কইছে বেশি। ভাই এখানে কি এটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ কি হয়েছে? কালকে যে 10 লাখ টাকার চেক সই করে রাখা হলো, হ্যাঁ হ্যাঁ, ওই চেকটা তো পাচ্ছি না এখন। কি কও পাচ্ছেন না? ভালো করে খুঁজে দেখছেন সব জায়গায়? সারা জায়গা খুঁজেছি, কোনো জায়গায় নাই। কি সর্বনাশের কথা কইছো তুমি? তো যে চেকটা হারাইছে, ওই চেক যে কেউ ব্যাংকে গেলে সে টাকা ক্যাশ করে পারবে। কি এটা বিপদ! এর এখানে কি বই তো আমি তো টেনশন করতেছি, ওই চেকটা বুঝছো নিয়ে গেলে যে ব্যাংকে যে আটকাবি, চেক করে যে অমুকের কি অমুক তো কিচ্ছু না, একবার পারমিশন দেওয়া আছে। বই এখানে কি হচ্ছে? এই যে বই যে সে কামরুক কামুক কাছে যে বই আনা হয়েছিল না, ওই জাদুর বইগুলি, ওই ভাই আগ্রহ প্রকাশ করলে দেখলাম যে আমার ঘরে রয়েছে, আমাদের কাজ তো শেষ, এই জন্য যে ভাই দিয়ে দিছে। কয় টাকা দাম? আমি 20,000 টাকা দাম চাইছি। এই বই 20,000 টাকা হয়, যে কোনো জায়গায় গেলে 1 লাখ টাকা বেচা যাবে বই। আমি কথা দিয়ে ফেলছি, আমি কি করব? এখন কি 1 লাখের জিনিস কেউ 20,000 টাকা বেচে? আচ্ছা এখন কি করা যাবে তাহলে? এখন আমি তো ঠকে গেছি। দামটা 50,000 টাকা, 60,000 টাকা তো বেচা যাবে। 60,000? আচ্ছা ভাই তাহলে আপনি কি করেন, 60,000 টাকা দেন। পুরাতন বই ভাই এরকম কায়দা করা কাম না ভাই, এসব বই কোনো পুরাতন কথা দিয়ে হালাই দিন, দেখেন আবার এটা কথা দেশে যাই। আমি তো দাম জানা ছিল না, ও জানে, আমি তো কি বলবো। আপনি হচ্ছে ইয়ে করেন, আপনি 60,000 টাকা দেন। হ্যাঁ যাই হোক, তাহলে আপনি আমাকে আমার নাই 15,000 টাকা, 15,000 টাকা লেন। তাহলে 50,000 কি করবো? কি করা যাবে এখন? কথা দিছিলে ভাই। আচ্ছা দেন, তাহলে 15,000 টাকা লেন। তাহলে 50,000 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে পুরো 50,000-ই তো আছে না? আচ্ছা গোনা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাক বহুদিন পরে একটা ডাইনাটা মাইরে দিলাম। চেকের কথা না করলে তো নষ্ট চেক ঢুকি দিয়ে টাকা বুঝুগেন 50,000। বুঝুগেন খেলা। বইও তো অরিজিনাল কামড় খেললো হয়। কি বই হলো এমনি হলো ছাপা মাফা লিয়ে আইছিল, টাকা ঠকলো রে, পুরাই গেম মারি দিছি একবারে। 50,000 যাক, 50,000 টাকা বহুদিন পরে হইলো। এখন আমরা যাই, ও বুঝুক খেলা। যাইগেন, কাজ হইছে। 50,000 টাকা 10 লাখ টাকার চেক কিনেছি, 10 লাখ টাকার বইও কিনলাম, চেকও পাইলাম 10 লাখ টাকার। 9,50,000 টাকা পাইছি গেল। যাক, এই টাকা দেখেন আরো 5 কিনবো, আর ইত্যাদিতে যার অনেক কিছু করার ইচ্ছা আছে। যাই ঘর বাড়ি করবো, ই মিলি চলবো আস্তে আস্তে। যাই দান মারিছি, কাম হয়েছে।